ভালো সম্পর্ক বলতে কি বুঝেছেন ওইটাই? হ্যাঁ, এখানে আমার হচ্ছে নায়িকা ক্যারেক্টার। তো এটা তো হচ্ছে আপনার, এটা একটা ভৌতিক মুভি, আপনারা সবাই জানেন এটা একটা ভৌতিক মুভি। সো এখানে হচ্ছে আমরা 4 জন ভার্সিটির ফ্রেন্ড থাকি। আমরা ঘুরতে যাই, একটা জঙ্গলে ঘুরতে যাই। ওইখানে যেয়ে আমাদেরকে হরর টাইপের যে ভূত, আমাদেরকে ভূতে ধরে আর কি, ধরে এভাবে করেই আর কি। এটা হতে পারে অনেকের আছে, আমি শুনেছি, বাট আমার এরকম নাই। আমি এটা, আমার এগুলো এক্সপিরিয়েন্স কম, নাই বলতে গেলে। ওরকম সম্পর্ক রিলেশন ওরকম রাখলে এটা করতে পারে, বাট ওই যে আবার ইয়ে হয়ে যায়। কোনো ছবি দেখিনি সেটা না, আমি দেখেছি, তারপরে দেখেছি, অনেকগুলোই দেখেছি, বাট আমার নাম মনে নেই হেতু। অ্যাকচুয়ালি আমি নিজে একটু বিজি ছিলাম, এর জন্য আমার দেখা হয়নি। আর যে আগে যে গার্মেন্টসের লোক দেখে এই সেই, এটা আগে ছিল। এখন তো সব কিছু আপনার আপডেট হয়েছে, এখন সব কিছু ডিজিটাল বাংলাদেশ, এখন ভালো ভালো কাজ করছে। আসলে এটা এটা নিয়ে আমি কিভাবে বলবো, আমার কাছে মনে হয় অ্যাক্টিংটা বেস্ট থাকা দরকার। আমার ভিতরে, আমার ফার্স্ট কাজ তো, আমার ভিতরে আমি মনে করি হ্যাঁ আমি অ্যাক্টিং করতে পারি, আমি অ্যাক্টিং ভালো পারি। যারা আসলে হুট করে আসে না, তারা ওই হুট করে নায়িকা হয়ে যায়, আবার হুট করেই চলে যায়, ঠিক আছে? সো ওই ডিরেক্টরের সাথে, প্রডিউসারের সাথে ভালো সম্পর্ক, ওইরকম সম্পর্ক রেখেই ওরা হুট করে নায়িকা হতে পারে। বাট অ্যাক্টিং দিয়ে, ভালো অ্যাক্টিং, ভালো যোগ্যতা দিয়ে কয়জন নায়িকা হইতে পেরেছে? অনেকে আছে আপনার কাজ করে না, অ্যাকচুয়ালি এটা তো আবেগের বশে অনেকে আসে, অনেকে আবেগে কাজ করে, তারপর ভালো লাগলো না, হুট করে বাদ দিয়ে দিল। আমার কাছে মনে হয় যে এটা কাজ করতে আসলে অ্যাক্টিংটা ভালো জানা দরকার, আর এখানে নিজেকে ওইভাবে ইয়ে করার জন্য ওইভাবে ধরে রাখতে হবে নিজের অ্যাক্টিং, নিজের ফিগার, নিজেকে ওইভাবে সুন্দর রাখতে হবে যে হ্যাঁ আমাকে কাজ করতে হবে, কাজ করে আমাকে ভালো ভালো কাজ করতে হবে, আমাকে ভালো কাজ উপহার দিতে হবে। এই চিন্তা যাদের থাকে তারা অফকোর্স টিকে তো থাকবে। বললাম যে আসে হুট করে পড়ে যায়। আমি অবশ্যই যেহেতু কাজ করছি, ভালো কিছু কাজ করব, আমার ইচ্ছা আছে যে আমি আর অনেক বড় হব, আর অনেক ভালো ভালো কাজ করব। এটাই আসলে আমি এটা বলতে পারবো না, কারণ আমার এগুলো নাই। অবশ্যই আমি যখন কাজ করেছি, আমি আস্তে আস্তে, আমি ফার্স্টে র্যাম্প করেছি, তারপর ফটোশ্যুট করেছি, এভাবেই। তারপর আস্তে আস্তে সানি ভাইয়ের সাথে পরিচয়। তখন সানি ভাই আমাকে বললো যে এরকম একটা কাজ আছে, তুমি করবা কিনা? আমি হ্যাঁ, কেন করবো না, আমার গল্প বলেছে, আমার গল্প শুনে ভালো লেগেছে। এবং হ্যাঁ, আমিও লাস্টে বাপ্পি ভূত, আমাকেও ভূতেই মেরে, একটা ভৌতিক ভৌতিক সিনেমা। অবশ্যই সবাই মুভিটা দেখবেন, আর বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি। এই তো। আমার নাম হচ্ছে উর্মিলা বিশ্বাস।